যে পুরো পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেই দেশটা ওর মাথা থেকে উড়ে যায়। ওর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? যে 2 দিন পর পরে দেখো ফাঁস করে যে আমায় চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, মানে আমরা রাজাকার সবাই মিলে থাকবো। তুমি কি আমি কে রাজাকার রাজাকার ছি ছি হাসিনা ছাত্ররা তারা আমরা মাঠে থাকবো, দেখি কে চট করে বাংলাদেশে ঢুকে। যে চট করে বাংলাদেশে আসবে সে যার পুরো পৃথিবী বাংলাদেশ পুরো ভুলেই যাবে, পৃথিবীতে যে বাংলাদেশ আছে ওইটা ভুলে যাবে। কোন যারা বুদ্ধিমান লোক তাদেরকে আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উচিত। তারপর আসিফ ভাইয়া, নাহিদ ভাইয়া, ডক্টর ইউনূস, মিজানুর রহমান আঙ্কেল তাদেরকে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত। আমরা তো এয়ারপোর্টে থাকবো, এয়ারপোর্টে আমার তো ভাই বোনেরা সাথে থাকবে, মানে আমরা রাজাকার সবাই মিলে থাকবো। তো ওইখানে গিয়ে খেলাটা খেলবো, তখন মানে ওদেরকে এমন শিক্ষা দিব যে পৃথিবীতে এমন বাংলাদেশ নামে একটা স্বাধীন 2 বার স্বাধীন এক দেশ আছে, সেটাই সে ভুলে যাবে। ওটা আর কে হবে? হাসিনা হবে, স্বৈরাচার হাসিনা। ইয়েস। এয়ারপোর্টে থাকবে তুমি সবাইকে নিয়ে বসে? ইয়েস। ধরার জন্য তো অবশ্যই থাকবে। যেরকম পুলিশরা, ফর এক্সাম্পল, যেরকম পুলিশরা কাউকে ধরার জন্য যদি কেউ বাসার ভিতরে থাকে তখন এদিক সেদিক ঢুকিয়ে থাকে না, ছড়িয়ে ছিটিয়ে, সেরকম সে 42টা বছর মানে 16 বছরটা ও পুরা দেশকে খেয়েছে, পুরা দেশে অত্যাচার করেছে। এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি, আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি। এখন নাহিদ ভাইয়াকে আমরা বুয়া বুয়া বলছি, এটার জন্য একটা বিচার হওয়া উচিত। আর স্বৈরাচার হাসিনা তো ওটার জন্য আমরা নিজে একটা বিচার করে নিব। কিভাবে হলো তাদেরকে শিক্ষা দেওয়া যায় সেগুলা প্রথম দিক। তারপরে কয়েকদিন মাঝখানে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো তুমি কোলে উঠবা কিনা, তখন আমি বললাম আসল যেটা, তখন আমি বললাম না আমি তো এখন ছোট নেই, আমি এখন বড় হয়েছে, আমি এখন কোলে উঠবো না, মানে ঘাড়ে। তখন আমি হাঁটছিলাম, তো আমার লোকেশন কিন্তু সামনে ছিল। পরে হঠাৎ করে আমাকে একটা আঙ্কেল বলে এই দাঁড়াও দাঁড়াও ঘাড়ে উঠো, তখন আমি দেখি আঙ্কেল আমাকে ঘাড়ে উঠাচ্ছে। তারপর ওইখান থেকে আমি স্লোগান দিয়ে ইয়েতে গিয়েছিলাম, তুমি কি আমি কে রাজাকার রাজাকার ছি ছি হাসিনা। তারপর আরো কয়েকটা স্লোগান ছিল। তারপর ওই দিনের মতন শেষ ছিল। ওর জন্যই তো আমরা মুখটাকে খুলেছি যে তোমরা কেন এরকম করছো, হাসিনাকে আমরা কেন মুখ খুলেছি। এখন আমরা যদি বলি যে তুমি ভুয়া ভুয়া ভুয়া, হ্যাঁ নাহিদ ভাইয়া, হ্যাঁ নাহিদ ভাইয়া ভুয়া ভুয়া, নাহিদ ভাইয়াকে ভুয়া, নাহিদ ভাইয়া একটা ভুয়া, ওইটা আমাদের বলা ঠিক না। আমার মনে হচ্ছে এখন যারা বুদ্ধিমান লোক তাদেরকে আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উচিত। তারপর আসিফ ভাইয়া, নাহিদ ভাইয়া, ডক্টর ইউনূস, মিজানুর রহমান আঙ্কেল তাদেরকে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত। তারপরে আমার মনে হয় ওরা কথা বলুক, থামুক, কথা বলুক, কথা বলে সিদ্ধান্ত নিক যে এইভাবে দেশটা একটু চালাই, দেখি এই পাশটা কেমন চলে। যদি ওইটা পাশ না হয় তাহলে পরের সাইডটা ধরুন, আমি সেরকমটা চাই। আর যারা আমরা ছাত্ররা তারা আমরা মাঠে থাকবো, দেখি কে চট করে বাংলাদেশে ঢুকে। যে চট করে বাংলাদেশে আসবে সে যার পুরো পৃথিবী বাংলাদেশ পুরো ভুলেই যাবে, পৃথিবীতে যে বাংলাদেশ আছে ওইটা ভুলে যাবে। এখন কি দেশ ভালো চলছে? এটা ভালো আছে আর আধা খারাপও আছে। এখন ধীরে ধীরে আবার মিছিল চলছে, কল রেকর্ড ফাঁস হচ্ছে 2 দিন পর পর না, শুধু 1 দিন পর পরেও এখন কল রেকর্ড ফাঁস হচ্ছে। ইয়েস, আমি কল রেকর্ড, প্রত্যেকটা কল রেকর্ড আমার শোনা, আমি আমার নিজের কানে শুনেছি যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। তারপরে মাঝখানে আরেকটা
প্ল্যানিং করেছে যে আমরা যারা আছি তাদের বলেছে, একটা আঙ্কেলের সাথে কিন্তু যোগাযোগটা যে আমার ছবিটা আছে, যে এটা ফিল্টারের মধ্যে লাগিয়ে আরো এই সেই যে এটা করে এটা সেটা, বাকিগুলো আমি শুনিনি, অত কানে লাগাইনি, এটা কিছুদিন অনেকদিন আগে তো ভুলে গিয়েছি সেটা। ওটা মাঝখানে 2 দিন পরে আরেকটা রেকর্ড ফাঁস শুনেছি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের ছবি, রাইট। ডোনাল্ড ট্রাম্পের ছবি পড়ার পরে করবে, হ্যাঁ মিছিল করবে। হ্যাঁ, অবশ্যই ষড়যন্ত্র হবে, কারণ দেশটা এখন মিছিলের দিকে যাচ্ছে। ডক্টর ইউনূসও বলছে আগে বিচার হোক, এটা সেটা হোক, তারপরে আর আমরা যাচ্ছি এটা না হোক, এখনই শুরু হোক। টোটাল 100-এর মধ্যে 150% শিওর। হ্যাঁ হ্যাঁ, যেরকম আমরা ছোটবেলায় কাবাডি খেলার সময় কিছু থাকতো না, জাস্ট একটা জায়গার মধ্যে শুধু একটা লাইন থাকতো, আমরা সেরকম চপ দিয়ে লাইন করে দিব, তারপরে কাবাডি করব, আমরা একজন একজন করে হাসিনা গ্রুপে যাব, তারপরে এমন শিক্ষা দিব যে পুরো পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেই দেশটা ওর মাথা থেকে উড়ে যাবে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি এটা সেটা, হ্যাঁ আমি প্রাইম মিনিস্টার, আমি এটা করেছিলাম সেটা করেছিলাম, এটা কিচ্ছু তার মাথায় থাকবে না। ওর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই যে 2 দিন পর পরে রেকর্ড ফাঁস করে যে আমার চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন তার বয়স হয়েছে, আমি তার কাছে অনুরোধ করি, সে অনেক পাপ কাজ করেছে, সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলে ক্ষমা চাক, এবং সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার দিন ইসলামের দিকে চলে আসুন। আমরা কিন্তু এখানে কোনো কিছু দায়ী না, দেশ কিন্তু খুব খারাপ দিকে চলছে এখন।